বাংলাদেশের নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমাকে ঘিরে আবারও এসেছে সুখবর। আন্তর্জাতিক ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি এএফসি ওমেন চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত জয় দিয়ে অভিষেক করেছে তার দল মিয়ানমারের চ্যাম্পিয়ন আয়া ওয়াডিএফসি। আর দলের এই বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সোমবার ইয়াঙ্গুনের থুন্না স্টেডিয়ামে এএফসি ওমেন চ্যাম্পিয়ন লিগের প্রিলিমিনারি পর্বে গ্রুপ এফ এর ম্যাচে সিঙ্গাপুরে নতুন দল জুরুং এফসির মুখোমুখি হয় আয়াওয়াডি এফসি। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিয়ানমারের ক্লাবটি। আর আক্রমণ ভাগে ঋতুপর্ণাও ছিলেন বেশ সক্রিয়। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেছিল ঋতুপর্ণা। 12 মিনিটে তার হেড এবং 21 মিনিটে আরো একটি হেড থেকে গোলের চেষ্টা করেন তিনি, কিন্তু জুরুং এর গোলরক্ষক হাজির লিম দুর্দান্ত দক্ষতার দুটি সূচকে আটকে দেন। ফলে প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না আয়াওয়াডি। তবে ম্যাচের 35 মিনিটে আসা কাঙ্ক্ষিত গোল, আর এই গোলের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঋতুপর্ণারই। তার দেওয়া পাস পেয়ে ইউকসাই বাম দিক থেকে ভিতরে ঢুকে জুরুং এর রক্ষণ ভেদ করে দারুণ শটে গোল করেন। ফলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় আয়াওয়াডি এফসি। বিরতির পর যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মিয়ানমারের চ্যাম্পিয়নরা। ম্যাচের 55 মিনিটে উইং থিয়াঙ্গি টার্ন গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এর মাত্র 4 মিনিট পর 59 মিনিটে লিন মাইনিট মু এর গোলে স্কোর লাইন দাঁড়ায় 3-0। এরপর 78 মিনিটে আবারও গোল করেন উইন থিয়াঙ্গিটন। নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আয়াওয়াডি এফসি। আর এরই মধ্যে এএফসি ওমেন চ্যাম্পিয়ন লিগের অভিষেকে দুর্দান্ত জয় পেল ঋতুপর্ণার দল। যদিও এই ম্যাচে ঋতুপর্ণার নামের পাশে কোনো গোল যোগ হয়নি, তবে প্রথম গোলে আক্রমণে তার গুরুত্বপূর্ণ পাস এবং ম্যাচের শুরুতে একাধিক গোলের সুযোগ তৈরি করা প্রমাণ করে বাংলাদেশের এই তারকা আন্তর্জাতিক মঞ্চ কতটা কার্যকর। প্রথম ম্যাচে বড় জয় আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে দলটির, তাই পরের ম্যাচও গুরুত্বপূর্ণ। ঋতুপর্ণা চাকমার কাছে দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বাংলাদেশের নারী ফুটবলের এই তারকা এবার শুধু জাতীয় দলের হয়েই নয়, আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছেন। তাই ঋতুপর্ণা আয়াওয়াডি এফসি এই যাত্রা কতদূর যায় এখন সেটাই দেখার বিষয়।